আচ্ছা, অনুকূল ঠাকুরকে যে তার চেলারা ঈশ্বর বলে চেঁচামেচি করে, দাবি করে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভাই ভারত যখন পরাধীন ছিল তখন তো অনুকূল ঠাকুরের জন্ম হয়েছিল। তো তারা অনুকূলকে পুরুষোত্তম দাবি করে, ঈশ্বরের অবতার বলে দাবি করে, তাদের সেই অনুকূল ভারতকে কেন স্বাধীন করতে পারলো না? কিসের জন্য স্বাধীন করতে পারলো না? তাহলে কেমন ঈশ্বর ভাই? যে ইংরেজদের হাত থেকে ভারতকে বাঁচাতে পারলো না, যে মানে বাংলাদেশে মুসলমান হাত থেকে বাঁচতে এসে ভারতে পালিয়ে এলো, সে লোক ঈশ্বর হয় কি করে? আর যদি সত্যি আপনাদের দম থাকে, অনুকূল ঠাকুর যদি সত্যি ঈশ্বর হয়ে থাকে, আপনাদের মতো এই নিয়ে ডিবেটে বসুন। ডিবেটে কবে বসুন বলুন। আপনারা অনুকূলকে গুরু বলুন, নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন গুরু হিসাবে, ঠিক আছে। আপনারা সৎগুরু বলুন, তার বাণী পালন করুন, ঠিক আছে। কিন্তু আপনারা যখন ঈশ্বর বলবেন, শুধু নিজেদের মধ্যে ঈশ্বর বলবেন, ঠিক আছে, কিন্তু সার্বজনীনভাবে প্রচার করলে এই সমস্ত প্রশ্ন তো উঠবেই। তা আপনাদের অনুকূল ঠাকুর কী করেছেন দেশের জন্য একটু যদি বলতেন উপকারটা, যে দেশ যখন পরাধীন তখন দেশটাকে স্বাধীন করতে পারলেন, কেমন ঈশ্বর ভাই আপনাদের?